নরসিংদীর শিবপুর পৌরসভার আশরাফপুর প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা চক্রধা ইউনিয়নের পুবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মোহাম্মদ সুলতান উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে এসব ছাতা বিতরণ করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের হাতে ছাতা উপহার দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফুর ইসলাম মৃধা, শিবপুর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রানা মৈশান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ছাতা উপহার বিতরণ কর্মসূচি আজকে এই পুবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত আপনাদের প্রাণের মানুষ, এই পুবেরগাঁওয়ের কৃতি সন্তান শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম মৃধা, উপস্থিত আছেন শিবপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রানা মৈশান, শিবপুর উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। উপস্থিত মায়েরা, উপস্থিত কোমলমতি শিক্ষার্থীরা, এই ছাতাটা খুব অর্থমূল্যের দিক থেকে খুবই ক্ষুদ্র একটা উপহার, কিন্তু এটা দেওয়ার লক্ষ্য মাত্রা একটু বিশাল। কারণ আমরা যদি আমাদের এই সন্তানদেরকে এরকমভাবে এই ছাতাটা যে প্রতীকী অর্থে ব্যবহার হয়, যে ছায়া দেয় বা তারা রোদ বৃষ্টির থেকে রক্ষা করে, আমরা যদি তাদেরকে এইভাবে আগলে রাখতে পারি তাহলে একটা সময় তারা আমাদের এরকম ছাতার মতো ভূমিকা অবতীর্ণ হবে আমাদের পরিবারের জন্য, আমাদের অভিভাবকদের জন্য। আজকে যারা আমাদের শক্তি আছে, আমরাও কিন্তু একসময় দুর্বল হব, আমরা রোগাক্রান্ত হব, তখন কিন্তু আমাদের এই সন্তানেরা এরকম ছাতার ভূমিকায়, ছায়াদানকারী ভূমিকায় অবতীর্ণ হবে আমাদের পরিবারগুলির জন্য। এটার প্রতীকী অর্থ এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে ছাতা দিয়ে না, শুধু তাদের জীবনটাকে এরকমভাবেই আগলে রাখার চেষ্টা করব, তা যাতে সমাজের শুধু রোদ বৃষ্টি না, সমাজের অনেক অসঙ্গতি আছে, অনেক খারাপ সঙ্গ আছে, এইগুলি থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করে আগামী দিনে তাদেরকে আমরা যেই লক্ষ্যে স্কুলে পাঠাই, যে মানুষের মতো মানুষ হিসেবে গড়ার জন্য, সেই লক্ষ্য অর্জনে আমরা সক্ষম হব। এই জন্য সবচেয়ে বেশি ভূমিকা আমাদের মায়েদের। এই জন্য আপনাদেরকে কষ্ট করে ডাকা। আমরা আমাদের মনের মধ্যে যে কথা আছে এগুলি আপনাদেরকে জানালাম, হয়তো আপনারা জানেন, কিন্তু ঠিকভাবে সন্তানের প্রতি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেন না। অনেকে করেন, অনেকে করেন না। আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে স্কুলে আসলো কিনা এটা একটু খোঁজ রাখবেন। মাঝে মাঝে স্কুলে এসে সে নিয়মিত স্কুলে হাজিরা আছে কিনা। অনেক সময় স্কুলে আসার নাম করে বন্ধুদের সাথে খেলাধুলা করে, সে কিন্তু বুঝে না বুঝে এই কাজটা করতেছে। এরকমভাবে না আসার কারণে একটা সময় সে লেখাপড়ার প্রতি নিরাসক্তি হয়ে যায়, তার লেখাপড়ার প্রতি যে একটা আকর্ষণ সেটা নষ্ট হয়ে যায়, এবং বয়স বেড়ে গেলে একটা পর্যায়ে লেখাপড়াটা ছেড়ে দেয়। এই জন্য সে বাড়ি থেকে বেরো স্কুলে আসলো কিনা, আসার পরে সে ক্লাস ঠিক মতো করলো কিনা, শিক্ষকদের সাথে মাঝে মাঝে এসে যোগাযোগ করবেন। পাশাপাশি এই এখান থেকে বাড়িতে যাওয়ার পরে স্কুল থেকে যে স্কুলের কাজগুলি দেয়, বাড়িতে ঠিক মতো সে সম্পন্ন করলো কিনা, এগুলি একটু খবর রাখবেন। হতে পারে যে আপনি নিজে লেখাপড়া জানেন না, আপনি পাশে বসে থেকে বলবেন যে বাবা তুমি পড়ো, আমি শুনি। অনেকে আছেন অর্থনৈতিকভাবে দুর্বল, মনে করতেছেন যে আমার সন্তান এত বেশি লেখাপড়া করাইলাম। এরকম আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দেখেছি যে আমাদের অনেক বন্ধু বান্ধব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তারা তো অর্থনৈতিকভাবে দুর্বল, খুব বেশি বেতন পায় না, মর্যাদা সম্পন্ন ব্যক্তি, দিনমজুর, রিক্সা চালক, ক্ষেত খামারে কাজ করে বাবা মা আরেকজনের বাড়িতে কাজ করে সন্তানকে লেখাপড়া করাইছে। এরকম সন্তানেরাও কিন্তু আপনারা পত্রপত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দেখেন যে তারা এখন সরকারি বেসরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ে চলে গেছে। এগুলি সম্ভব হয়েছে কিভাবে? হয় বাবা বা মা বা অভিভাবকরা তাদের সন্তানদের প্রতি যথাযথ নজর রাখছে, তাদের আগামী দিনের কথা চিন্তা করে তাদের লেখাপড়াটা এইভাবেই করাইছে। তো স্কুল থেকে বাড়িতে যাওয়ার পর সে হোমওয়ার্কটা এই স্কুল থেকে যে বাড়ির কাজ দেয়, এই কাজগুলি ঠিক মতো করছে কিনা। আবার পাশাপাশি বিকেলবেলা নির্দিষ্ট একটা সময় করে তাদেরকে খেলাধুলারও সুযোগ দিবে। খেলাধুলা করলে সন্তানের যে একঘেয়েমি লেখাপড়ার বা লাইফস্টাইলে একঘেয়েমি থেকে দূর হয়ে সে মস্তিষ্কে লেখাপড়া ধারণ করা সক্ষমতা বেড়ে যায়। আমি কিন্তু আমার জীবনে ইন্টার স্কুল ফুটবল খেলায় অংশগ্রহণ করেছি, ক্রিকেট খেলায় নরসিংদী জেলা দলের সদস্য আমি ঢাকা স্টেডিয়ামে খেলতে গেছি। তাই বলে কিন্তু আমার লেখাপড়া ক্ষতি হয় নাই, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি মেধার পরীক্ষা উত্তীর্ণ হয়ে। তো আপনার সন্তান ওই খেলাধুলার জন্য উৎসাহিত করবেন, নিরুৎসাহিত করবেন একটা নির্দিষ্ট সময়, সারাদিন ব্যাপী না।
এইভাবে সন্তানের দেখভাল করলে একটা সময় এই সন্তান আপনার আমার পরিবারের জন্য এরকম অবলম্বন, এরকম ছায়া দিবে আমাদেরকে। আমরা যখন দুর্বল হয়ে যাব তারা আমাদের অবলম্বন হয়ে দাঁড়াবে। এই জন্য আজকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ক্ষুদ্র একটা উপহার দিচ্ছি। আমি আরও সমাজের যারা বিত্তবান আছে তাদেরকে, তারা যাতে স্কুলে আসার ক্ষেত্রে উৎসাহিত হয়, বিভিন্ন সময় যদি উপহার সামগ্রী নিয়ে আসে তাহলে অনেক তাদের মধ্যে একটা ধারণা হবে যে কখন দিয়ে দেয় আমাদেরকে, কবে কে নিয়ে আসে, আমরা নিয়মিত স্কুলে যাব, এই আগ্রহটা তৈরি হবে। এই অভ্যাসটার মধ্য দিয়ে কিন্তু তারা কাদামাটি, এই অভ্যাসের মধ্যে এই ফ্রেমের ভিতরে যদি আমরা তাদেরকে ঢোকাতে পারি, তারা একটা পর্যায়ে ভালো প্রোডাক্ট হিসাবে পরিবারের জন্য যেমন ভালো একটা অবলম্বন হবে, পাশাপাশি সমাজ, এই দেশের জন্য কার্যকর একটি সম্পদ হিসাবে আমরা গড়ে তুলতে পারব। সেই লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম এবং এই সন্তানদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে আমরা অভিভাবকরা এই ছাতার মতো প্রতীকীভাবে ছায়া দিয়ে তাদেরকে বড় করে তুলব। সেই প্রত্যাশায় আমরা সকলে মিলে আমাদের দেশটাকে গড়ে তুলব। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।